আমরা জানি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ থেকে ১৬ বছর আগে অনশন করেছিল ২৬ দিনের, কিন্তু তাঁর কোনো শরীর অসুস্থ হয়নি কিংবা ডাক্তারের কাছে চিকিৎসা করতে হয়নি। এই প্রশ্ন যখন বিকাশ রঞ্জন ভট্টাচার্য করা হলো, তখন বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কি বললেন? হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী তিনি বললেন যে ওটা অনশন বলে, ওটা নাটক, অনশনের নামে নাটক, ওটা অনশন বলে না। ঠিক কি বললেন শোনাবো আপনাদের। উনি তো অনশন করেননি, ২৬ দিনের অনশনের নাটক করেছিলেন। খেয়ে দিয়ে অনশন হয় না। অনশন কি আমরা জানি, কেন আমরা এতদিন ২৬ দিন শুধু তাই নয়, তিনি আরও বললেন যে আমরা ২৬-২৭ দিন যদি অনশন করি আমাদের শরীর অসুস্থ হয়ে পড়ে, তাই তো? কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো খেয়ে দিয়ে অনশন করেন, তাঁর কিভাবে শরীর অসুস্থ হবে, তিনি কিভাবে হসপিটালে যাবে? শুধু তাই নয়, প্রিয় দর্শক, আমরা জানি ইতিপূর্ব উপনির্বাচন হয়েছে, কিন্তু এই উপনির্বাচনে এই ছোটোখাটো গুন্ডাদের দিয়ে কিভাবে লেলিয়ে দিয়ে যেই উপনির্বাচনের নির্বাচনটাই ছিনিয়ে নিয়েছে। কি ক্ষতি হতো যদি বিরোধী দল জিতে যেত? সত্যি নাটকে মেডেল পাওয়া উচিত মুখ্যমন্ত্রীর। এইসব কথা আমি বলছি না, হাইকোর্টের আইনজীবীরাই বলছে। এইসব কিচ্ছু না, সব কিছুই নাটক। বুঝতে পেরেছেন তো? যে এই আরজি করের বিষয়টা ধামাচাপা দেওয়ার জন্য এইসব নাটকগুলো সাজিয়েছে, যাতে ধ্যানটা ওই দিকেই চলে যায়। প্রিয় দর্শক, আপনাদের মূল্যবান মতামত কি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনারা দেখছেন জিয়াউদ্দিন রিপোর্ট, জিআরএ নিউজ টিভি, কলকাতা।